Today is the story of the honest young man and the mysterious old king. বন্ধুরা, এই গল্পের মাধ্যমে তোমরা শুধু একটি গল্পই শিখবে না, গল্পের সাথে সাথে ইংরেজিতে নতুন নতুন অনেক শব্দ শিখতে পারবে, যা দিয়ে তোমরা ইংরেজিতে অনেক বাক্য গঠন করতে পারবে। তো চলো গল্পটি শুরু করা যাক। Once upon a time, in a distant kingdom, there lived a young man. একদা দূর এক রাজ্যে বাস করত এক তরুণ। His life was hard. তার জীবন ছিল খুব কষ্টের। Each day, he looked for work to earn a little money. প্রতিদিন সে কাজ খুঁজত কিছু টাকা উপার্জনের জন্য। After that, he would go home, eat a simple meal, and sleep. তারপর সে ঘরে ফিরে একমুঠো খাবার খেয়ে ঘুমিয়ে পড়ত। One day, he searched everywhere but couldn't find any work. একদিন সে অনেক খুঁজেও কোনো কাজ পেল না। He walked home slowly, feeling sad and defeated. সে মন খারাপ করে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে লাগল। Suddenly, he heard a voice behind him. হঠাৎ সে পিছন থেকে একটা আওয়াজ শুনল। Is there a helper here? Someone asked. এখানে কোনো সাহায্যকারী আছে? কেউ জিজ্ঞেস করল। He turned around and saw an old man carrying 3 heavy bags. সে ফিরে তাকিয়ে দেখল এক বৃদ্ধ লোক 3টি ভারী ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। Yes, I can help you, said the young man kindly. হ্যাঁ, আমি সাহায্য করতে পারি, তরুণটি সৌজন্যভাবে বলল। I need to go to the next village, the old man said. It's a bit far. আমাকে পাশের গ্রামে যেতে হবে, বৃদ্ধ বলল। এটা একটু দূরে। I can carry 2 bags, but the third one is too heavy. Can you carry it? আমি 2টি ব্যাগ বহন করতে পারি, কিন্তু তৃতীয়টি খুব ভারী। তুমি কি সেটা নিতে পারবে? I will give you 3 gold coins. আমি তোমাকে 3টি সোনার মুদ্রা দেব। The young man agreed and picked up the bag. It felt incredibly heavy. তরুণটি রাজি হয়ে ব্যাগটি তুলল। সেটা ভীষণ ভারী ছিল। This is really heavy, he said, surprised. এটা সত্যিই ভারী, সে অবাক হয়ে বলল। Yes, it has bronze coins inside, whispered the old man. হ্যাঁ, এর ভেতরে ব্রোঞ্জের মুদ্রা আছে, বৃদ্ধটি ফিসফিস করে বলল। Even with the weight, the young man began walking. যদিও ব্যাগ ভারী ছিল, তবুও তরুণটি হাঁটতে শুরু করল। As they walked, he noticed the old man watching him closely. হাঁটার সময় সে লক্ষ্য করল, বৃদ্ধটি তাকে একদৃষ্টিতে দেখছে। The young man thought, he thinks I might run away with the bag. তরুণটি ভাবল, সে ভাবছে আমি হয়তো ব্যাগ নিয়ে পালিয়ে যাব। But I'm not a thief, he said to himself. I want to earn honestly. কিন্তু আমি চোর নই, সে নিজেকে বলল। আমি সৎভাবে উপার্জন করতে চাই। They reached a river. তারা এক নদীর কাছে পৌঁছালো। The young man jumped in to cross. তরুণটি লাফ দিয়ে নদী পার হতে লাগল। But the old man stayed on the bank. কিন্তু বৃদ্ধটি তীরে রয়ে গেল। I'm too old to cross, he said. I might drown. Can you carry 1 more bag? আমি খুব বুড়ো, পার হতে পারবো না, সে বলল। আমার ডুবে যাওয়ার ভয় আছে। তুমি আরেকটি ব্যাগ নিতে পারবে? I'll give you 3 more gold coins. আমি তোমাকে আরও 3টি সোনার মুদ্রা দেব। The young man agreed. তরুণটি রাজি হল। Promise you won't run away with it, the old man said hesitantly. প্রতিশ্রুতি দাও, তুমি এটা নিয়ে পালাবে না, বৃদ্ধটি দ্বিধায় বলল। Why would I run away? The young man asked. আমি পালাব কেন? তরুণটি জিজ্ঞেস করল। There are silver coins in this bag, the old man explained. এই ব্যাগে রূপার মুদ্রা আছে, বৃদ্ধ ব্যাখ্যা করল। Do I look like a thief? The young man asked, frustrated. আমি কি দেখতে চোরের মতো? তরুণটি বিরক্ত হয়ে বলল। Don't worry. I won't cheat. Just give me the bag. চিন্তা করো না। আমি প্রতারণা করব না।
শুধু ব্যাগটা দাও। He took the second bag and crossed the river. সে দ্বিতীয় ব্যাগটি নিল এবং নদী পার হল। After some distance, they reached a hill. কিছু দূর গিয়ে তারা একটি পাহাড়ে পৌঁছালো। The young man started climbing, but the old man stopped. তরুণটি উঠতে শুরু করল, কিন্তু বৃদ্ধ দাঁড়িয়ে রইল। Why did you stop? asked the young man. তুমি দাঁড়িয়ে গেলে কেন? তরুণটি জিজ্ঞেস করল। This hill is too steep for me, the old man said. এই পাহাড়টা আমার জন্য খুব খাড়া, বৃদ্ধ বলল। Give me the last bag. I'll carry it too, the young man offered. শেষ ব্যাগটা আমাকে দাও। আমি এটাও বহন করব, তরুণটি প্রস্তাব দিল। But this one has gold coins, said the old man, still hesitant. কিন্তু এতে সোনার মুদ্রা আছে, বৃদ্ধটি এখনো দ্বিধায় বলল। If you run away, I can't chase you. তুমি পালালে, আমি তোমার পেছনে দৌড়াতে পারব না। I told you I'm honest. The young man shouted. আমি বলেছি আমি সৎ। তরুণটি চিৎকার করে বলল। I was a bookkeeper once. But when they asked me to cheat, I refused. I left. আমি একসময় হিসাবরক্ষক ছিলাম। কিন্তু যখন আমাকে প্রতারণা করতে বলেছিল, আমি না বলেছিলাম। আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম। The old man sighed. I don't know if you are telling the truth. But take the bag. বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি না তুমি সত্য বলছো কিনা। কিন্তু ব্যাগটা নিয়ে যাও। The young man took the last bag and walked on, leaving the old man behind. তরুণটি শেষ ব্যাগটিও নিল এবং এগিয়ে গেল, বৃদ্ধটিকে পিছনে ফেলে। As he walked, a voice inside him whispered. হাঁটতে হাঁটতে, তার মনে এক কণ্ঠস্বর ফিসফিস করে বলল। If I run away now, the old man can't catch me. আমি যদি এখন পালাই, বৃদ্ধ আমাকে ধরতে পারবে না। I'll be rich forever. আমি চিরকাল ধনী হয়ে যাব। He's too old to use this money. But I'm young. I can have a better life. সে অনেক বুড়ো। এই টাকা দিয়ে কিছু করতে পারবে না। কিন্তু আমি তরুণ, আমার জীবন ভালো হবে। I could marry a beautiful woman, live in a nice house, be respected. আমি এক সুন্দরী নারীকে বিয়ে করতে পারব, ভালো একটা ঘরে থাকতে পারব, সবার সম্মান পাব। Thinking all this, greed took over. এইসব ভাবতে ভাবতে, লোভ তাকে গ্রাস করল। He ran as fast as he could with the bags. সে যতটা পারে দ্রুত দৌড়াতে লাগলো ব্যাগগুলো নিয়ে। Finally, he reached home, breathless, and opened the bags eagerly. অবশেষে সে ক্লান্ত হয়ে ঘরে পৌঁছল, ব্যাগগুলো খোলার জন্য ব্যাকুল হয়ে উঠল। But to his shock, they were full of small stones. কিন্তু অবাক হয়ে দেখল, সব ব্যাগে শুধু পাথর ভর্তি। He found a note in the last bag. সে শেষ ব্যাগে একটা চিঠি পেল। It read. তাতে লেখা ছিল, I am the king of this kingdom. I have no child, and I am old. আমি এই রাজ্যের রাজা। আমার কোনো সন্তান নেই, এবং আমি বৃদ্ধ। I was looking for an honest person to adopt as my heir. আমি একজন সৎ মানুষ খুঁজছিলাম যাকে আমি আমার উত্তরাধিকারী করতে পারি। If you had not run away, you would have become the next king. তুমি যদি পালিয়ে না যেতে, তবে তুমিই হতে রাজ্যের ভবিষ্যৎ রাজা। The young man dropped to his knees, crushed by regret. তরুণটি হাঁটু গেড়ে বসে পড়ল, অনুতাপে ভেঙে পড়ল। He had always been honest. সে সবসময় সৎ ছিল। But one moment of weakness destroyed everything. কিন্তু এক মুহূর্তের দুর্বলতা সবকিছু নষ্ট করে দিল। Moral of the story. Even a single moment of weakness can ruin a lifetime of honesty. মাত্র এক মুহূর্তের দুর্বলতা সারা জীবনের সততার সর্বনাশ করে দিতে পারে। Our greatest enemy is not outside of us, but the unguarded thoughts within. আমাদের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, বরং আমাদের নিজের অপ্রহরিত চিন্তাগুলো। When we allow greed,
doubt, or fear to take over, we risk losing everything we've built. যখন আমরা লোভ, সন্দেহ বা ভয়ের কাছে আত্মসমর্পণ করি, তখন আমরা আমাদের গড়া সবকিছু হারানোর ঝুঁকি নিই। True strength lies in staying true to our values, even when no one is watching. প্রকৃত শক্তি হল নিজের নীতির প্রতি দৃঢ় থাকা, এমনকি কেউ না দেখলেও। Only those who remain honest in the face of temptation are worthy of trust, respect, and sometimes, even a kingdom. যারা প্রলোভনের মুখেও সৎ থাকে, তারাই বিশ্বাস, সম্মান, এবং কখনো কখনো একটি রাজ্যেরও যোগ্য উত্তরসূরি। মেইন আইডিয়া অফ দ্য স্টোরি। এই গল্প আমাদের শেখায় চিন্তার শক্তি ও তা নিয়ন্ত্রণ করার গুরুত্ব। তরুণটি সবসময় সৎ ছিল, কিন্তু যখন প্রলোভন এলো, সে লোভের চিন্তাকে প্রবেশ করতে দিল। সে কল্পনা করল ধন, মর্যাদা ও আরামের জীবন, কিন্তু তার নিজের নীতিকে ভুলে গেল। সেই একটিমাত্র ভুল সিদ্ধান্ত তাকে এমন একটি ভবিষ্যৎ থেকে বঞ্চিত করল, যা সে আর কখনো ফিরে পাবে না। এই গল্প মনে করিয়ে দেয়, আমাদের চরিত্রের আসল পরীক্ষা হয় তখনই, যখন আমরা একা, এবং সিদ্ধান্ত আমাদের নিজের হাতে। চিন্তা থেকে আসে কর্ম, আর কর্মই গড়ে তোলে আমাদের ভবিষ্যৎ। বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। এখন থেকে এমন গল্প তোমাদের কাছে আসতে থাকবে। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি ফলো করে সাবস্ক্রাইব করে রেখে দিও যাতে পরবর্তী গল্প তোমার কাছে সবার আগে পৌঁছে যায়।